এই জিনিসটা এত সহজ নয়। এ থেকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আমলাদের জবাবদিহিতে থাকবে, কারো কোনো জবাবদিহিতে নেই কোথাও। এখন নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল, সেটা তো না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই জন্য যখনই আমরা আপনার বাংলাদেশ করে নতুন করে নির্মাণ করার কথা, বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল, সেটা তো না। এটা অনেক কথা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সব কিছুর মধ্যে দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। এই জন্যে আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আর ওখানে হয়েছে আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার মনে হয় সরকারের উপদেষ্টার মতো এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন। যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই, চলছে আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না আব্দুল সাহেব মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ দিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এ থেকে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না। আমলাদের জবাবদিহিতে থাকবে, কারো কোনো জবাবদিহিতে নেই কোথাও। এখন নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধ হয় সবচেয়ে বেশি সমীচীন। এ নিয়ে আমাকে অনেক কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু আপনার নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে, এবং তারাই চালাবেন, তারাই সব কিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে, তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে।